আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অপসরাস কুকিং হাউসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে দেখাবো কিভাবে চীনাবাদাম ভর্তা করতে হয়। এটা খুবই একটা টেস্টি ভর্তা, গরম ভাতের সঙ্গে খুবই মজার লাগে। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চীনাবাদাম, আর এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ এবং আস্ত কিছু জিরা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল ছাড়া শুধু এই বাদামগুলো ভেজে নিব। অবশ্যই লো হিটে দিয়ে অথবা মাঝারি হিটে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাবে। তো বাদামগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এগুলো তুলে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচগুলো ও লো হিটে ভেজে নিতে হবে, কারণ বেশি পুড়ে গেলে তাহলে সেটা খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। এই শুকনো মরিচগুলো আগে ভেজে তারপর আমি তেল থেকে তুলে নিব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজ আর ওই আস্ত মরিচগুলো। সব কিছু একসঙ্গে দিয়ে মিডিয়াম হিটে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব, লাল লাল করে। বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এদিকে আমি ওই যে বাদামগুলো ভেজে রাখছিলাম সেগুলো হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বাদামগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে, তবে মনে হয় শিলপাটাটা বেশি টেস্টি হয়, এজন্য শিলপাটাই বেটে নেব। তো দেখতে পাচ্ছ বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলা পাটায় দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। শুকনো মরিচ গুঁড়ো হয়ে গেলে দিয়ে দেব সেই রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা যেগুলা সেগুলা। এগুলার উপর আমি দিয়ে দেব লবণ। লবণ দিলে সুন্দর করে পিষা যাবে, এজন্য আমি ভাজার সময় দেইনি। তো দেখতে পাচ্ছ আমার এগুলা সুন্দর বাটা হয়ে গেছে। এখন আমি সব কিছু একসঙ্গে হাত দিয়ে সুন্দর করে ভর্তা করে নেব, তাহলে হয়ে যাবে মজাদার টেস্টি ভর্তা। এগুলা গরম ভাতের সাথে যে কি মজাদার, যখন খাবে তখনই বুঝতে পারবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটু সবাই লাইক কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ।